আসসালামু আলাইকুম। ফুড পার্লারের নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি দই বেগুনের রেসিপি। এটাকে কিন্তু বেগুন বাহারও বলা হয়ে থাকে। এই রেসিপিটা দেখতে যেরকমটা চমৎকার, খেতে তার চেয়েও বেশি চমৎকার। আর সবসময়ের মতো সহজ আর সাধারণভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। হাতের কাছে যা কিছু থাকে তা দিয়ে এই অসম্ভব মজার রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আমরা রেসিপিটা ঝটপট করে দেখে নিই। দই বেগুনের জন্য প্রধান যে উপকরণটা সেটা হচ্ছে বেগুন। আর এখানে আমি সবুজ টাইপের একটু লম্বা টাইপের বেগুন নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। এবার আমি এই বেগুনগুলোকে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি। এখন এই বোটার পাশে যে অংশগুলো সেগুলো আমি ফেলে দিব। বোটাটা ফেলবো না, বোটা সহ এই বেগুনটা রান্না করলে দেখতে অনেক সুন্দর লাগে, সেজন্য আমি বোটা সহই রাখছি। তবে আপনারা যদি কেউ বোটা ফেলে দিতে চান তাহলে সেটাও করতে পারবেন। এবারে বেগুনগুলোকে আমি লম্বা লম্বিভাবে কেটে নিব। একটা বেগুন থেকে আমি 4 টুকরা করে নিচ্ছি, কারণ বেগুনটাকে একটু ভেজে নিতে হবে, আর ভেজে নিলে অনেকটাই চুপসে যাবে। বেগুনগুলো টুকরো করা হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে নিয়ে এখন এতে কিছু মশলা মাখিয়ে নিব ম্যারিনেশনের জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো। এবারে মশলাগুলো আমি সবগুলো বেগুনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিব। প্রত্যেকটা বেগুনের গায়ে যেন মশলাগুলো সুন্দরভাবে লাগে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলা মাখিয়ে বেগুনগুলোকে আমি একটু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। এবারে বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে এতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি প্রায় 1.5 কাপ পরিমাণ সরষের তেল দিলাম। আর আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারবেন, তবে সরষের তেলে করলে এর টেস্টটা আরও বেশি পাবেন। তেলটা গরম হতেই এতে আমি বেগুনগুলোকে ছেড়ে দিব একটা একটা করে। এবার আমি বেগুনগুলোকে প্রত্যেকটা সাইড ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশে উল্টে দিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা সাইডই ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটা আমি একদম হাই হিটে রেখেছি, কারণ বেগুন এমনি নরম সবজি, এটা রান্না হতে বেশি সময় নেয় না। প্রত্যেকটা বেগুন পিসের সবগুলো সাইডে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি বাকি বেগুনের পিসগুলো ভেজে নেব। সবগুলো বেগুন ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে প্যানে যে তেলটা ছিল সেই একই তেলে আমি এখন বাকি রান্নাটা করব। আর আপনাদের যদি তেলের পরিমাণ বেশি কমে যায় আপনারা আরেকটু অ্যাড করে নিতে পারবেন, তবে এখন যে পরিমাণে তেল আছে আমার রান্নার জন্য যথেষ্ট। এখন এই তেলে আমি দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো, 3টা সাদা এলাচ এবং 2টো লং। আর এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন, একটু বেশি পরিমাণে দিলে গ্রেভিটা একটু বেশি হবে। পেঁয়াজ বাটাটাকে এবার একটু 2 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবারে আবারও এই পেঁয়াজ বাটার সাথে ভালো করে আদা রসুনের পেস্টটাকেও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে এখন আমি মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি
তবে ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সর্ষের তেল দেওয়ার কারণে যে কোনো তরকারিতেই একটু ঝাঁঝটা বেশি হয়, তাই সেটা বুঝে অবশ্যই আপনাদেরকে ঝালটা অ্যাড করতে হবে। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এবারে সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পানি অ্যাড করে দেব। আর এখন পানির সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা এরকম সুন্দর উপরে উঠে আসবে আর এই পর্যায়ে মশলার যে র ফ্লেভারটা থাকে সেটাও চলে যায়, এই পর্যায়ে এতে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। যেহেতু দই বেগুন, দই তো লাগবেই, আর দইটাকে অবশ্যই আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু এতে টক দই ইউজ করেছি, যাতে খুব বেশি টক ফ্লেভার না আসে সেটার জন্য, টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্যই আমি এখানে চিনিটা অ্যাড করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টের যে ব্যালেন্সটা সেটা খুব ভালো হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা খুব ভালো মতো উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিব। আর এতে আমি কোনো এডিশনাল পানি ইউজ করব না, কারণ দই দেওয়ার কারণে এর থেকে অল্প কিছুটা পানি বের হবে। আর বেগুনগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আর নতুন করে সেদ্ধ হবার কিছু নেই। আর এতক্ষণ কিন্তু চুলার আঁচটা আমার একদম পুরোপুরি হাই ছিল, এখন আমি মিডিয়াম টু লোয়ে করে দিব চুলার আঁচটা। আর সবগুলো বেগুন এমনভাবে দিতে হবে যাতে মশলাগুলো বেগুনের ভেতর পর্যন্ত যেতে পারে। এখানে চাইলে আপনারা বেগুনগুলোকে লম্বার পরিবর্তে গোল গোল করেও কেটে নিতে পারবেন, তবে লম্বা করেই সাধারণত বেগুন বাহারটা বানানো হয় আর এভাবে দেখতে বেশি সুন্দর লাগে। এবার আমি বেগুনের এই তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। আর চুলার আঁচটা আমার মিডিয়াম টু লোয়ে রয়েছে। 5 মিনিট পরে এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবারে বেগুনগুলোকে একটু নেড়ে দিব। বেগুনগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এর উপর দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আধা চা চামচ। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 2 মিনিট মতো। হয়ে গিয়েছে 2 মিনিট। এখন কিন্তু আমাদের বেগুনের যে রেসিপিটা সেটা একদম রেডি। আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। বেগুনগুলো তো এমনিতে আগে থেকে সেদ্ধ হওয়া ছিল, আর গ্রেভিটা এখন একদম খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এবারে নামিয়ে পরিবেশনের পালা। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর পেঁয়াজ বাটাটার উপরে আপনাদের গ্রেভির যে কনসিস্টেন্সিটা সেটা ডিপেন্ড করবে। আর যারা একেবারে পিওর ভেজিটেরিয়ান আছেন তারা কিন্তু এখানে চাইলে পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারবেন, তাহলে একদম পিওর ভেজ যে রেসিপি সেটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা টমেটো পেস্ট অ্যাড করে গ্রেভিটাকে ঘন করতে পারবেন। এরই সাথে তৈরি হয়ে গেল আমাদের চমৎকার স্বাদের দই বেগুন অথবা বেগুন বাহার। খুবই কম সময়ে ঝটপট করে এই চমৎকার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর উপকরণগুলো তো দেখলেন, সেগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছে থাকে। আর এই রেসিপিটা আপনারা ভাত কিংবা পরোটা অথবা রুটি অথবা পোলাওর সাথেও পরিবেশন করতে পারবেন। পোলাওর সাথে আমরা যখন বিভিন্ন ধরনের মাছ মাংসের আইটেম করে থাকি, তার সাথে এরকম যদি একটা সবজির রেসিপি হয়ে থাকে তাহলে কিন্তু আরও ব্যাপারটা অসাধারণ হয়ে যায়। তো আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।